আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন ঈদুল আযহা দিবসের পর দুই দিন কুরবানি করা চলে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে এখানে কুরবানির মাত্র কয়েকটি বছর বর্ণিত হলো। আর বিস্তারিত মাসালা আপনারা আলেম সাহেবদের নিকট হচ্ছে জানিয়ে লইবেন। বিস্তারিত শয়তান হইতে আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহকে ইরশাদ করেন আল্লাহ তাআলার দরবারে ওয়া কুরবানি কিন্তু পশুর মুসলিম রাখতে বলছো না, কিন্তু তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার প্রতি থাকি। এই রকম যাদেরকে পশুর সময় তোমাদের রোগ বাধ্য করে দিয়েছেন, তোমরা আল্লাহকে চিন্তা করে তারপর তোমরা করো। হে রাসূল আমাদের কাছে দুঃখ এবং ব্যথাজনিত কথাই সে জিনিসটা হচ্ছে এই যে আজকে যে মধ্য কমিশন যে অবস্থায় আছে এই মাঠটা মানে জানেন না, মুরব্বীরা ছাড়া জানে না। 80 বছর বয়স এই সমস্ত মুরব্বীরা জানেন, তাছাড়া এই বর্তমানে সমাজ এই ছাত্র সমাজ আমার এগুলি এরা জানে। আন্দোলনের মাধ্যমে রমজান ঈদ মারা যাওয়ার মানে আব্বাজান মারা যাওয়ার পরে কোরবানি ঈদের নামাজ ইমাম দিতে হবে। এই মাঠটা দুইটা গ্রামের সমন্বয়ে এই মাঠ পরিচিত মৌলানা আব্দুল জব্বার সাহেবকে ইমাম বানানোর জন্য রহমান সাহেব মুরব্বী হিসাবে তাকে এই কর্নার মাঠের কর্নারে বৈঠক হইল বিরাট জমায়। আর আমাদের পক্ষের থেকে মুরব্বী যারা তারা দিয়েছেন মৌলানা নুরুল হুদা সাহেব প্রতি বছর আমাদের বাড়িতে আসছেন ঐতিহাসিক পক্ষা।